আলাইকুম। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে ৫-৫০ কিলোমিটার দূরে গ্যান্টেং হাইল্যান্ড মাউন্টেন থেকে বলছি। আপনারা যারা মালয়েশিয়া ঘুরতে আসবেন এই জায়গাটা ভিজিট করতে ভুলবেন না। নতুন কিছু এক্সপেরিয়েন্স আপনি গেইন করতে পারবেন। স্পেশালি মালয়েশিয়া এক ধরনের ব্যতিক্রম ওয়েদারের দেশ, ব্যতিক্রম একটা কন্ডিশনস। আপনি কুয়ালালামপুরে স্টে করবেন, এখনকার ওয়েদার নর্মাল, আপনাকে এসি চালায় ঘুমাইতে হয়, তাহলে মোটামুটি পিসফুল। বাট এই জায়গায় আসলে এসির প্রয়োজনই নেই। এখানে আপনি দেখেন, যদি ক্যামেরাম্যান যদি একটু ঘুরায়, আপনি খেয়াল করবেন এখানে এক ধরনের মেঘ, কুয়াশা, এই ধরনের একটু কুয়াশার মানে মনে হচ্ছে যে মেঘ উঠতেছে। তা আমার ধারণা মেঘ হতে পারে, কুয়াশা তো হচ্ছে সম্ভাবনা নেই। হ্যাঁ, মেঘ যতটা পসিবিলিটি মেঘ হওয়ার, তার মানে মেঘে ঢেকে থাকে এতটা উপরে, গ্রাউন্ড থেকে অলমোস্ট 6000 ফিট উপরে এই মাউন্টেনের আমরা এখন যেখানে অবস্থান করতেছি। তো এন্টায়ার এরিয়াটা মোটামুটি একটা মানুষ যারা মালয়েশিয়া ভিজিট করতে আসে, আমি মনে করি শুধুমাত্র সিটিতে স্টে না করি এইসব জায়গাগুলো আপনি যদি একটু গ্রিন এরিয়াটা একটু ঘুরে দেখেন। আমাদের এই হোটেলের পিছনে এই পুরাটাই হলো গ্রিন কমপ্লিট। আপনি যদি একটু জুম করেন, এটা মাউন্টেন কমপ্লিট। আর এই দেশের মাউন্টেনগুলো ও পাথরের মাউন্টেন না, যেমন আরব দেশগুলোতে পাথরের মাউন্টেন থাকে, এইখানের মাউন্টেনগুলো হলো কমপ্লিট গ্রিন, যেটা আমাদের বাংলাদেশে আপনি বান্দরবন যেতে পড়বে, খাগড়াছড়ি যেতে পড়বে, এই ধরনের মাউন্টেন। তো আমি বলবো যে মালয়েশিয়া যারা ভিজিট করেন, মালয়েশিয়ার সময় নিয়ে আসাটা উচিত হবে, কারণ মালয়েশিয়া অনেক বড় একটা দেশ। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আপনি যদি 1-2 দিন স্টে করেন, যেমন এই জায়গায় আসলে 1-2 দিন স্টে করেন, ভালো লাগবে, নতুন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে আপনার। থ্যাংক ইউ সো মাচ।